প্রক্টর স্যার, আপনি যদি এটা যদি না জানেন স্যার, আমি স্যার সরাসরি বলছি স্যার, মিডিয়ার সামনে বলছি, যদি আপনি এটি না জানেন, আপনি যদি বলেন যে চারপাশে কিনা, আমাকে জিজ্ঞাসা করলেন স্যার, আমি বললাম হ্যাঁ চারপাশে, কিন্তু এটা এখন থেকে নয় স্যার, দুপুর থেকে স্যার এটি স্যার। জামাত শিবিরের লোকজন স্যার, এটা স্যার আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন এখন বাজে স্যার 5টা প্রায়, যে জামাত শিবিরের লোকজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে রয়েছে কিনা, আপনি স্যার প্রক্টর স্যার হিসেবে এটুকু যদি না জানেন স্যার, আমি স্যার খুবই কষ্ট পেলাম স্যার, যে কি ধরনের নিরাপত্তা বলে এই ঢাকা বিশ্ববিদ্যালয় রয়েছে স্যার নিয়েছে স্যার। এবং স্যার আমি বিসি স্যারের সাথে আমরা দেখা করতে চাই, আমি আপনাকে আনুষ্ঠানিক জানালাম, কোনো যদি সাংঘর্ষিক কোনো কিছু হয় স্যার, এক্ষেত্রে কিন্তু স্যার অবশ্যই আপনাকে এবং বিসি স্যারকে স্যার দায়িত্ব নিতে হবে, কারণ স্যার আমরা তো স্যার আমাদের পক্ষ থেকে জানিয়েছি স্যার আপনাকে স্যার বারবার, যে আমরা বিসি স্যারের সাথে সাক্ষাৎ। স্যার আপনি বলেন স্যার কোথায় আসতে হবে স্যার, আমরা ওয়েট করছি স্যার, যেখানে বলবেন সেখানে আসবো স্যার। ওকে স্যার, জি স্যার, স্যার জি স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। হয়েছিল আমরা ওয়েট করছি, যে আমরা সেই দুপুর থেকে জানতে পেরেছি যে জামাত শিবিরের লোকজন তারা বিশ্ববিদ্যালয়ের প্রতি কর্নার অবস্থান নিয়েছে। হ্যাঁ, তারা অবশ্যই কোনো নাশকতা এবং কোনো একটা উদ্দেশ্য রয়েছে তাদের, কারণ এটা তো জামাত শিবিরের ভোটিং না। আমরা যদিও জানি এখানে গুপ্ত সংগঠন এবং টিএসসিতে জামাতের ইয়েও কিন্তু ধরা পড়েছে, এই যে ভোট দিতে এসে, এবং দেখলাম বাক্সাসের যারা রয়েছে তারা হয়তো ওকে পাকড়াও করেছে। তো এরকম বেশ কিছু অভিযোগ কিন্তু আগে থেকে ছিল। আমরা দুপুরের পর থেকে দেখেছি জামাত শিবিরের লোকজন আশেপাশে অবস্থান নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে। তো এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আজকে আমরা জবাব চাই তাদের নিকট, যে তারা কী ধরনের নিরাপত্তা বলয়, যে তারা যে মুখে শুধু বলেছে, তারা কী ধরনের নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছে, যেখানে জামাত শিবিরের লোকজন তারা চারপাশে অবস্থান নিয়েছে সেই দুপুরের পর থেকে। অবশ্যই তারা অবশ্যই কোনো প্রকার কোনো ষড়যন্ত্র করার জন্য এবং অবশ্যই নাশকতা করার জন্য তারা এখানে এসেছে। অবশ্যই তাদের কোনো ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। আজকে তাদের তো কোনো কাজ নেই এখানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সব কাজ, সেখানে তাদের কাজ কি? এটা এই বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের বিশ্ববিদ্যালয় নাকি? এটা এইসব স্পটকে জামাত শিবিরের স্পট নাকি এগুলো? আমরা এটা আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের সম্মানিত প্রক্টর স্যারকে আমরা বারবার জানিয়েছি। আমি 30 মিনিট আগে তাকে, হ্যাঁ আমি প্রক্টর স্যারকে কল দিয়েছিলাম। আমি এর 30 মিনিট আগে স্যারকে কল দিয়েছি যে স্যার বিশ্ববিদ্যালয়ের চারপাশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, তো তার জন্য কিন্তু পুরোপুরি জামাত শিবির এবং এই বিশ্ববিদ্যালয় প্রশাসনই থাকবে। আর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি না জানে, সেটা আপনাদের বলেন যে আপনারা অপারক, আপনাদের সেই সামর্থ্য নেই তাদেরকে কিছু বলার মতো, কিংবা আপনারা মানে আরও যা বলার সেটা বলেছি। স্যার আমার সময় নিয়েছে, তো এখন আমরা ওয়েট করছি, কিন্তু আপনাদের সামনে তো কথা বললাম। তো এখন স্যার আমাকে জিজ্ঞেস করছে যে কারা, মানে কখন কোথায়, স্যার আমাকে জিজ্ঞেস করছেন। তো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল স্টুডেন্টরা জানে। আপনি জিজ্ঞেস করেন যে দুপুরের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে জামাত শিবিরের, আমরা যে বারবার বলি যে তারা দেশের জন্য হুমকি, নীলক্ষেত মোড়ে, শাহবাগ মোড়ে, পলাশী মোড়ে, তারপর আপনার এই যে বার্ন ইউনিটের সামনে, এখানে আপনারা যেতে পারেন, গিয়ে দেখে আসতে পারেন।